গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 3টের মতো বেজে গিয়েছে, আর আমি এখন অপেক্ষা করছি ব্যালকনিতে অভিষেক আসার। আর সেই অপেক্ষাকে নিয়েই আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি। আমাদের এই বাগানের মধ্যে যে বোগানভেলিয়া গাছটা ছিল তার মধ্যে দেখছি টুকটুক করে খুব সুন্দর ফুল এসেছে। এর যে ছোট্ট টিপসটা, এটা কিন্তু মায়ের টিপস ছিল ফুল আসার জন্য। সেটা তোমাদেরকে আমি একদিন না হয় বলে দেব। আজ সকাল থেকে অভিষেক ঘরে যেতে ছিল না, তাই সুন্দর করে ঘরটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম, মানে বেড কাভারটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এখন দেখো অভিষেক অফিস থেকে চলে এসছে। আর যে দুটো পার্সেল সকালবেলা এসেছে, তো ভাবলাম দুজন মিলে সাথে একটুখানি খুলে নিই। তো দুটো জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই এসে গিয়েছে। একটা হচ্ছে অভিষেকের জন্য প্যান্ট অর্ডার করেছিলাম অফিসে যাওয়ার জন্য, মানে ফর্মাল যে প্যান্টগুলো হয়ে থাকে সেটা একটা। আর একটা বেডশিট অর্ডার করেছিলাম। সামনেই তো দিওয়ালি রয়েছে, তো দিওয়ালির জন্য একটা ভাবলাম বেডশিট অর্ডার করে দিই। অনেক দিন হলো কোনো রকম বেড কাভার আমি নিইনি, তো সেই জন্যই একটা অভিষেক অর্ডার করে দিয়েছিল। আমি খুব একটা বেশি অনলাইনে বেডশিট অর্ডার করি না। এর পিছনে একটা ছোট্ট কারণ রয়েছে। কেন কি আমি ঘুমোনোর সময়তে না আমি দেখি যে সেই জিনিসটা একদম কমফর্টেবল হচ্ছে কি না। আমার একটু টান টান বিছানা হলে সবথেকে বেশি ভালো হয়। আর কাপড়ের যে কোয়ালিটি থাকবে বেডশিটে, সেটা যেন একদম কটন হয়। এতে কি হয়, মানে ঘুমটা যেন আমার ভালো হয়। আর ছোটো থেকেই না আমি একটুখানি ঘুমের জন্য একটু বেশি ভালোবাসা রয়েছে, তো সেই কারণে না আমার মনে হয় যদি কোনো কটনের কাপড় হয় তাহলে সেটা সবথেকে বেশি ভালো হয়। আর না হলে না আমার একটুখানি ইচিং প্রবলেম হয়, ঘুমোতে প্রবলেম হয়, কষ্ট হয়। তারপর যখন যদি জেনে যায় যে এটা কটন না, তারপর আরও বেশি কষ্ট হয়। মানে সিফনটা আমার একদমই সেটা শ্যুট করে না ঘুমানোর জন্য, খুব কষ্ট হয়। তো সেই জন্য আমি অর্ডার করার আগে 10 বার দেখে নিই যে এটা কটন আদেও হবে কি হবে না। আমি 10 বার করে পড়ি, বাকি রিভিউ দেখে থাকি, তারপর আমি অর্ডার করি। তবে এই যে বেড কাভারটা রয়েছে এটা আমার ভারী পছন্দ হয়েছে। কালারটা এতটাই সুন্দর, আর আমি না একটুখানি সফট কালার খুব পছন্দ করি। আজকাল জানি না কেন আমার একটুখানি সফট কালারের ওপরে বেশি মানে ভালোবাসাটা উতলে উঠেছে। দেখো আমাদের যে বেড কাভারটা রয়েছে সেটাও কিন্তু হোয়াইটের ওপর, আর এটাও দেখো অনেকটা ওই অফ হোয়াইট যেটা বলে ওই ওপরে, আর সাথে একটুখানি অ্যাশ কালারের ওপর যে ফ্লাওয়ার থাকে সেই ফ্লাওয়ার মোটিভ দেওয়া রয়েছে। আমার ভারী পছন্দ হয়েছে। এখন আমি চলে এসেছি কিচেনে। আর কিচেনে আসার পিছনে ছোট্ট একটা কারণ রয়েছে। যে বেডশিটটা এসছে আমাদের, সেটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য একটা ছোট্ট টিপস আমি ফলো করে থাকি। সেটা হচ্ছে এরকম জল নিয়ে নিই, ঠান্ডা জল, আর তার ওপরে কিন্তু দিয়ে দিই আমি অনেকটা পরিমাণে লবণ। আর এই লবণটা একটুখানি মোটা হয়, সেই মোটা লবণটাকে দিয়ে না আমি মোটামুটি রাত ভোরের মতো ভিজিয়ে রাখি। সকালবেলা যখন রোদ্দুর থাকে তখন একটুখানি মানে কাপড়টাকে ভালো করে থুপে নিই। থুপে পরে জলটা যখন দেখবো লবণ জলটা বেরিয়ে গেছে, তখন রোদের মধ্যে টান টান করে মেলে দিই। এতে কি হয় না যে মানে রঙটা থাকে, তো সেই রঙটা অনেক দিন পর্যন্ত টেকসই হয়। আর এক্সট্রা যদি কোনো মাড় থাকে তো সেই মাড়টাও কিন্তু বেরিয়ে যায়। আমি আমার মাকেও দেখতাম এই টিপসটাকে ফলো করতে। আসলে আমাদের যে নাইটি হলো বা কোনো রকম সুতির কাপড় হলো, তো সেগুলোকে মা কিন্তু এরকমভাবেই জলের মধ্যে ডুবিয়ে রাখতো। যদি খুব নরম কাপড় হয় তাহলে 1 থেকে 2 ঘন্টার মতো, বাকি যদি মনে হতো মোটা কাপড় তখন কিন্তু এরকম করে রাতভর ছেড়ে দিত। আর এখানে এসেও মাও বলে যে এরকম করে রাখতে, তাহলে কোনো রকমভাবে রঙ ওঠে না। আর যেটুখানি রঙ থাকবে সেটুখানি একবারে বেরিয়ে যাবে, তারপর আর কোনো রকমভাবে রঙ ওঠে না। তোমরাও চাইলে কিন্তু এই টিপসটাকে ফলো করতে পারো। আর আমি কিন্তু সেরকমই একটা কাজ করলাম। এবার এটাকে রাতভরের জন্য আমি ছেড়ে দেব, আর কোনো রকমভাবে এটাকে নড়াচড়া করব না। সত্যি বলতে টিপসটা আমার ভীষণভাবে পছন্দ হয়েছে, আর জিনিসগুলো সত্যিই কিন্তু মানে টেকসই হয়। আর এদিক থেকে এখন যদি দুপুরবেলা সেরকম কোনো কাজকর্ম নেই, আর আমি এখন বসেছি জামা কাপড়গুলোকে একটুখানি ভাঁজ করে নেওয়ার জন্য। আর জামা কাপড় আমি যখন মানে ভাঁজ করি না, তখন সুন্দর করে দোকানের মতো করে পাট করে রাখি। আর এর কারণে কিন্তু জামা কাপড় আমার অনেক দিন মানে টেকসই হয়। তোমরা দেখবে আমার জামা কাপড় চট করে নষ্ট হয় না। আর এর পিছনে ছোট্ট একটা কারণ হচ্ছে যে আমি জামা কাপড় খুব সুন্দর করে গুছিয়ে রাখি। হ্যাঁ, এবার তোমরা দেখবে অনেক জামা কাপড় দেবে আমার ফুটো ফুটো হয়ে গেছে। এর পেছনে কারণ হচ্ছে আমাদের যে পুচকে বাটারটা রয়েছে, ও কী করে আমার গায়ে এত পরিমাণে ঝাঁপিয়ে ওঠে যে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে। এরকম অনেক জামা কাপড় হয়েছে যেগুলো আমার নতুন নতুন জামা কাপড়, তো সেগুলোকেও নষ্ট করে ফেলেছে। কি করব, এখন প্রত্যেক দিন তো জামা কাপড় কেনা সম্ভব না, না, আর সময়ও হয়ে ওঠে না। তো সেই জন্য আমি কি করি যে থাক, কোনো অসুবিধা নেই, ঘরেই তো পরবো। আর 365 দিনের জন্য জামা কাপড় একবারে কেনা সম্ভব না। তো সেই জন্যই আমি কি করি, যদি ফুটো হয়েও যায় ঘরের মধ্যে পড়ে থাকি। অতটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
এদিক থেকে অভিষেক আমাকে ডাকলো যে তুমি আর কি কি জিনিসপত্র অনলাইনে অর্ডার করবে আমাকে একটু জানিয়ে দাও, আমি তাহলে একবারে অর্ডার করে দেব, মানে যেটা আমাদের সাথে হয়। মানে আমি একটু কাট করে রেডি করে রেখে দিই বা উইশ লিস্টে রেখে দিই, তারপর ও যখন সময় পায় তখন সেগুলোকে অর্ডার করে দেয়। তো আজকেও ঠিক সেরকমই ও অর্ডার করে দিয়েছে। আর এদিকে এখন যেগুলো অর্ডার করছে সেগুলো হচ্ছে মানে ব্লিঙ্কিট থেকে যেগুলো আমাদের মোটামুটি লেগে থাকে, মানে মাসকাবারি। তো এটা বলবো না যে একদমই আমাদের মানে রেশন উঠে গেছে, সেটা একদমই বলার ভুল হবে, কেন কি আমাদের মোটামুটি এখন রেশন রয়েছে। টুকিটাকি যেগুলো আমাদের মাসের মাঝখানে লেগে থাকে তো সেগুলোই অর্ডার করা হচ্ছে। আর এখানে আমাদের সাথে ভাইয়ার একটুখানি কথা কাটাকাটি হলো, এর পিছনে কারণ হচ্ছে এটাই যে আমাদের আরও যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলোই এইগুলো নাকি আরও মানে যেগুলো রয়েছে সেগুলো অন্য কারণ। তো আমরা ওকে বলছি যে বাকিগুলো আমাদেরই রয়েছে, তোমাকে আর অন্য কাউকে অর্ডার ডেলিভারি করতে হবে না, তুমি আমাদের জিনিসগুলোই দাও, কারণ আমি এগুলোকে অর্ডার করেছি। তো এরকম করে কথা বলতে বলতে ও বলে যে না এগুলো অর্ডারগুলো অন্য কারো। আমি বলছি না আমি এগুলো অর্ডার করেছি। তখন ওকে যখন দেখালাম যে এই জিনিসগুলো আমি অর্ডার করেছি, তখন সে বিশ্বাস করলো যে হ্যাঁ এগুলো আমারই অর্ডার। মানে এরকম একটা অবস্থা। এদিক থেকে আমার আর শরীরটা আজকে ভালো লাগছে না, আসলে সকাল থেকে একটুখানি ব্যস্তই ছিলাম এবং বিভিন্ন রকমের যে কাজগুলো ছিল, আর যেহেতু অভিষেক অফিসে ছিল তাই ভাবলাম টুকটাক কাজগুলো আমি আজকে করে নিই। এইগুলো করতে করতে আমার অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আর শরীরটাও আজকে আর এখন ভালো লাগছে না, একটুখানি ম্যাচ ম্যাচ করছে, একটু পরে না হয় বেরোবো আমি। ততক্ষণে দেখছি অভিষেক যেগুলো অর্ডার করেছে মা আর অভিষেক মিলে জিনিসগুলোকে বের করে নিচ্ছে। আর এখানে পুচকেটার জন্য অনেক কিছু জিনিসপত্র অর্ডার করেছে, ওর জন্য একটা পারফিউম অর্ডার করেছে, ওর জন্য একটা ঘুরতে যাওয়ার জন্য বেল্ট অর্ডার করেছে, আর ওর জন্য একটা দিওয়ালি গিফট অর্ডার করেছে। সমস্ত কিছু অর্ডার করে দিয়েছে। আর এখানে মা আমাকে দেখাচ্ছে তোমার জন্য এটা নিয়েছি, আর অভিষেক বলছে তোমার জন্য ওটা নেওয়া হয়েছে। এই সমস্ত গল্প করতে করতে মানে ওরা দেখছি জিনিসগুলোকে বের করে নিচ্ছে। যেমন ঠাকুরের তেল দরকার ছিল, কেন কি পুজো তো সামনে চলেই এলো দিওয়ালি, তো সেজন্য এখন তেল লাগবে। ওদিক থেকে প্রদীপও মোটামুটি কেনা মানে সব হয়ে গেছে, তো সেইগুলোর জন্য এখন জিনিসপত্রগুলোকে মানে আমরা একটুখানি সেট করে নিচ্ছি। আর দিওয়ালি এলে তো একটুখানি আমাদের শপিংটা বেড়েই যায় নর্মালি, তো সেটাই এখন আমরা করছি। আর এই দিক থেকে অভিষেক বের করছে এখন ডিম, যেটা আমাদের প্রতিদিন দরকার পড়ে, কেন কি খুব একটা বেশি আমাদের বাড়িতে চিকেন মাটন মাছ মাংসগুলো খুব কমই হয়, তো সেই জন্য ডিমটা কিন্তু একটু আমাদের দরকার পড়ে, তো সেই জন্য ডিম। আর এই দিক থেকে আমাদের বাড়িতে না একটুখানি মানে ফিনাইলের কাজটা একটু বেশি হয়ে থাকে, যেহেতু বাড়িতে পুচকেটা রয়েছে আর ওর জন্য ফিনাইল দরকার পড়ে। আর মা বলছে বাস আমার জিনিসপত্র সব চলে এসছে, এবার আমি অনেকটাই হ্যাপি। তো জিনিসপত্র যেহেতু অর্ডার করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ভাবলাম চিকেন হয়তো অর্ডার করেনি, তারপর দেখছি চিকেন দেখছি এখানে রয়েছে। তো যাই হোক জিনিসপত্র যখন এসছে তখন বাকি জিনিসগুলোকেও দেখিনি। আর এখানে দেখো পেঠাও নিয়ে এসছে অভিষেক, আমি টুকটুক করে দেখে নিচ্ছি কোন কোন জিনিস এসছে। আর এখানে দেখো একটা ডিসকেল নিয়ে চলে এসছে আমাদের ওয়াশিং মেশিনের জন্য। মানে পুচকে পুচকে জিনিসপত্রগুলো না দেখে মনে হয় যে এগুলো হয়তো দরকার নেই, তারপরও দেখি এগুলো দরকার পড়ে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে সেই ছোবড়া, যেটাকে একদম পাতি বাংলায় ছোবড়া বলে। মানে আমরা দেখবে নর্মালি যে দোকানে মানে যে ছোবড়াগুলো আমরা পেয়ে থাকি মানে লুফাগুলো, তো সেগুলোর থেকে এটা একদম আলাদা। আর এটা কিন্তু একটা গাছের মানে ফল থেকে তৈরি হয়। তোমরা যারা গ্রাম বাংলায় থাকো তারা তো জানোই যে এই গাছটা আসলে কোন গাছ, ঝিঙা বা গ্রামের অনেক জায়গাতে তোরাই বলে এই গাছটাকে জানা যায়। তো এই গাছের যে ফলটা যখন শুকনো হয়ে যায় তখন কিন্তু মানে এই মানে ন্যাচারাল যে লোফা, তো এটাকে পাওয়া যায়। তো এটা আমরা এখন মার্কেটে মানে 200 টাকা করে কিনতে পাচ্ছি। যাই হোক এখন এটা কিন্তু আমরা পেয়ে পরে ভীষণভাবে খুশি। আর এই দিক থেকে কিন্তু আমাদের এই ছোট্ট পুচকেটার জন্য নিয়ে নিয়েছি কিন্তু একটা পারফিউম। সত্যি বলতে পারফিউমটা অনেকটাই সুন্দর একটা স্মেল হচ্ছে, আমরা যেরকম হিউম্যান বডিতে আমরা পারফিউম ইউজ করে থাকি ঠিক সেরকমই পারফিউমটা স্মেল। তবে এটা কিন্তু ওদের জন্য একদমই সেফ হচ্ছে। তো ওদের জন্য আজকে আমি মানে ওর জন্য নিয়ে নিয়েছি একটা বেল্ট, একটা হচ্ছে গিফট, আর সাথে একটা পারফিউম। তো যাই হোক পুচকেটার জিনিসপত্রগুলো রেখে দিই। আর এখানে দেখি অভিষেক কিন্তু অনেক কাজে হেল্প করে দিচ্ছে, যেহেতু আমি আর কিছু করতে পারছি না, তো সেই জন্যই ও দেখছি কাজে টুকটুক করে হেল্প করে দিচ্ছে আমাকে। ওদিক থেকে অভিষেক আর মা মিলে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিচ্ছে, মানে যে রেশন পাতিগুলো নিয়ে আসা হয়েছে বা টুকটাক জিনিসপত্রগুলো রান্নাঘরে নিয়ে আসা হয়েছে, তো সেগুলোকে মা আর অভিষেক মিলে একটুখানি গোছাগুছি করে নিচ্ছে। আর আমি যে জিনিসপত্রগুলো এখানে ফেলে দিয়ে গেছিলাম মানে জামা কাপড়গুলোকে, তো সেইগুলোকে ভাবলাম একটুখানি গুছিয়ে নিই। আর বাকি ছিল না, কয়েকটা মাত্রই ছিল, তো সেগুলোকে একটুখানি কাভারের মধ্যে রেখে দিই। আর সুন্দর করে গুছিয়ে নিলে না আমারই ভালো লাগে। যখন জিনিসপত্রগুলো আমি একটা একটা করে ইউজ করি না তখন আমার মনে হয় যে বাহ
কি সুন্দর দেখতে লাগছে আমার কাভারটা, কোনো রকমভাবে ধুলোবালি বা নোংরা কিছুই নেই। তো সেগুলোকে আমি আজকে করে নিচ্ছি। আজ আমার একটা আরও বড় কাজ বাকি রয়েছে। আসলে আমি ভাবছিলাম যে এই দিওয়ালির আগে কয়েকটা ছোটো ছোটো কাজ আছে, সেই কাজগুলোকে একটুখানি করে নিই। তো তার আগে অভিষেক বলল আমার ল্যাপটপটা একটু চার্জে বসিয়ে দাও। তো চার্জ দেখছি একদমই নেই, তো সেই জন্য বসিয়ে দাও, তারপর তুমি তোমার কাজগুলো করবে। আর যেটা বলছিলাম যে কাজ আমার বাকি রয়েছে, তো সেই কাজটা হচ্ছে আজকে যে আমাদের চাদরগুলো রয়েছে সেই চাদরগুলো একটু ছাঁটাই বাছাই করব। তো সেগুলোকেই করে নেব আজকে আমরা দুজন মিলে। আসলে আজ আমি ঠিক করেছি অনেকগুলো চাদর আমি কিনবো। চাদরগুলো যেগুলো কিনবো সেগুলো থাকবেই, আর পুরনো যে চাদরগুলো আমার একটুখানি পুরনো হয়ে গেছে তো সেগুলোকে একটুখানি বাছাই করে নেব। তো সেই কাজই করব। আর তার আগে যেটা আজকে আমি চাদরটা চেঞ্জ করলাম, তো সেই চাদরটাকে না আমি একটুখানি মানে হাওয়া বাতাসে একটুখানি মেলে দিই, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে। ওদিক থেকে আরও যে জামা কাপড়গুলো রয়েছে জামা কাপড়গুলো অভিষেক দেখছে ওখানে মেলছে, তো ভাবলাম আমি চাদরটাকে এখানে মেলে দিই। জানো তো, সংসারের এই টুকিটাকি কাজগুলো না আমার নিজে নিজে করতে বেশ ভালো লাগে, বা আমি করে নিতেও পারি। বিশ্বাস করো, তখন না অভিষেক চলে আসে এবং বলে যে আমি তোমার হাতে হাতে হেল্প করে দিই। কখন গল্প করতে করতে কাজগুলো শেষ হয়ে যাবে আমরা নিজেরাই বুঝতে পারবো না। এই সব কাজগুলো না আমি একদমই ওকে বলি না যে করার জন্য, তারপরেও দেখি ও আসে এবং কাজগুলো আমার হাতে হাতে করে দেয়। আর সত্যি বলতে না, তখন একবারের জন্য আমার মনে হলেও এটা মনে হয় যে ও আজ কাজগুলো আমার হাতে হাতে করে দিচ্ছে বলে আমার সংসারের প্রতি যে ভালোবাসাটা সেটা আরও দ্বিগুণভাবে কিন্তু আমার বেড়ে যায়। এটা আমার একবারের জন্য হলেও কিন্তু তখন আমার মনে হয়। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমি গিয়েছিলাম একটুখানি ছাদের দিকে। তো পুচকেটাকে নিয়ে না আমি একটু ছাদে যাই, ও একটু ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, তারপর মোটামুটি 1-2 ঘন্টার পর ও চলে আসে। এখন ছাদ থেকে নিচে নেমে এসেছি, আর নিচে নেমে আসার পর দেখছি ভীষণভাবে ঠান্ডা লাগছে। তো সেই জন্য না আমি একটা সোয়েটার পরে নিয়েছি। আর এর সাথে না আমার ভীষণভাবে খিদে পেয়ে গিয়েছে। আর এই খিদে পাওয়ার কারণে ভাবলাম যে একটা কাজ করি, একটা বাড়িতে তো কেক রয়েইছে, মানে অভিষেক আজকে দেখছি অনেকগুলো কেক আনিয়ে দিয়েছে। আর এই বানানা কেকটা খেতে ভারী ভালো হয়, তবে একটাই প্রবলেম, আনার সাথে সাথে মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যেই কিন্তু খেয়ে শেষ করতে হবে, না হলে এটা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে এখন এটা খাই। আর সন্ধেবেলায় যে প্ল্যানিংগুলো মানে এরপর কি করব, তো সেই প্ল্যানগুলো না আমি একটুখানি ভেবে নিয়েছিলাম যে খাবারটা খাচ্ছি ঠিকই, কিন্তু ভাবছিলাম যে কি করব, কি কিনবো, কেন কি দিওয়ালি সামনে চলেই এসেছে। আর অভিষেকও বলছিল আজকে একটুখানি তাড়াতাড়ি রেডি হয়ে নেবে, তারপর তুমি আমি যাব একটুখানি দিওয়ালি শপিং করতে। তো এখন যেহেতু সন্ধেবেলা হয়ে গিয়েছে আর ওদিক থেকে ও একটুখানি ফ্রি হয়ে বসেছে, তো ভাবলাম এখন এই মুহূর্তে একটুখানি ভেবে নিই, তারপর ওকে আমি বলবো কোন কোন জিনিসগুলো আমার লাগবে। আর এই হচ্ছে সেই বানানা কেক, যেটা কিন্তু আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি। আর এর সাথে ছোট্ট একটা না চামচও দিয়েছিল, যেটা কিন্তু দেখতে অনেকটাই কিউট। আর চলো এবার তাহলে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে পরে কিন্তু বেরোতে হবে। আর বেশি লেট করা চলবে না, কেন কি এখন এখানে এত পরিমাণে ঠান্ডা পড়ছে রাত্রেবেলার দিকে, তো সেই জন্য না সোয়েটার তো পরতে হচ্ছে। আর যেহেতু যাবো এখান থেকে অনেকটা দূরেই, তো সেই জন্য না মানে মনে হচ্ছে রাত হওয়ার আগেই বাড়ি ফিরে আসবো এরকম অবস্থায়। যাই হোক, তাহলে খাওয়া দাওয়া করে এবার কিন্তু আমরা বেরোবো। এখন ঘড়িতে সময় প্রায় 8:30টার কাছাকাছি। আর আমাদের মোটামুটি দিওয়ালি শপিং কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমরা গিয়েছিলাম বরাবরের মতো একটুখানি ডিনার করে নেওয়ার জন্য। তারপরে ভাবলাম যে এতটাই রাত হয়ে গেছে, তাহলে বাড়ি গিয়ে সেরকম কিছু করতে ইচ্ছে করবে না, এমনিতেও সকাল থেকে শরীরটা খুব একটা বেশি ভালো লাগছিল না, ওই ম্যাচ করা বলে। তবে শপিং করার পর এখন অনেকটাই মনটা ভালো লাগছে, আর শরীরটাও ঠিক লাগছে, নর্মালি মেয়েদের যেটা হয় আর কি, তো সেরকমই বলতে পারো। তো শপিং করা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম একটুখানি চাইনিজ ফুড খাবো করে, তো সেই জন্য এখানে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নেওয়ার পর বাড়ি ফিরবো। আর আজকে আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম কিন্তু পুরোটাই চাইনিজ, তো খাবারটা বেশ ভালো ছিল, আমাদের পছন্দ হয়েছিল। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বাড়ি গিয়ে দেখা হবে একবারে। এখন চলে এসেছি বাড়ি। আর বাড়ি আসার পর যেটা আমার হচ্ছিল সেটা হচ্ছে ভীষণভাবে চকলেট খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তো ভাবলাম মিষ্টি যখন নেই তাহলে চকলেটটাই খাই, মানে আমার মিষ্টি বা চকলেট যেটাই হোক সেটাই চলে যাবে। তো আগের দিনই অভিষেক অনেকগুলো চকলেট এনে দিয়েছিল, আর আমার একটুখানি মানে অভিমানও হয়েছিল, তো সেই অভিমান শেষ করার জন্য অনেকগুলো চকলেট এনে দিয়েছিল। তো সেই চকলেটটাই এখন কাজে আসছে। তো ভাবছিলাম মনে মনে যে যাক, মাঝে মধ্যে না এই অভিমানগুলো করলে হয়তো বেশ ভালোই হয়, অনেকগুলো চকলেট পাওয়া যায়। আর আমি চকলেট খাওয়া মোটামুটি অনেক দিনই ছেড়ে দিয়েছি, তাও মাঝে মধ্যে যখন আমার খুব ক্রেভিংস হয় তখন কিন্তু আমি চকলেট যেহেতু ফ্রিজে এনে রাখি তখন টুকটাক করে খাই। আর চকলেট খেতে ভালোবাসে কিন্তু অভিষেক ভীষণভাবে, অভিষেক এবং আমাদের যে পুচকেটা
তো দুজনে চকলেট ভীষণভাবে খায়, আর আমিও কিন্তু এখন চকলেট নিয়ে বসে পড়েছি। চলো তাহলে এবার আমি চকলেটটা খাই, আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।